বিদ্যাসাগর মশাই, আপনি দয়া করে বসুন। আমরা আজ এখানেই সব সই সংগ্রহ করছি। সংখ্যাটা মনে হচ্ছে আজই 800 পেরিয়ে যাবে। বাহ, বেশ, আসুন আসুন। দিদমা, এনারাও সকলেই গিয়েছিলেন আমাদের সঙ্গে সই সংগ্রহ করতে। ঈশ্বর, আমাদেরকে একজোট হয়ে এই লড়াই লড়তে হবে। অন্তে সত্যেরই জয় হবে, তুমি দেখো। আমরা যদি আমাদের পথে ঠিক থাকি, জয় আমাদের হতেই হবে। ঈশ্বর, আপনারা সকলে এখানে সই করুন। এই কাগজ আমরা বড়নাটের কাছে পাঠাবো। আগে আমি শুনলাম যে বিরোধী পক্ষ নাকি অনেক বেশি সই জোগাড় করে ফেলেছে। এরপর যদি আমাদের আর্জি জানাতে দেরি হয় তাহলে ওরা সব ব্যবস্থা করে নেবে। আমিও রাঘবের সাথে একমত। যত তাড়াতাড়ি আমরা আর্জি দিতে পারবো তত তাড়াতাড়ি কোম্পানি বাহাদুর জানতে পারবেন আমাদের দাবি। ও মা, তুমি আবার কোথায় চললে? ও মা, এটা তো গয়নার বাক্স। তো এই গয়নার বাক্স হাতে নিয়ে কোথায় চললে তুমি? মা, এসব গয়না তো আমার আর কোনো কাজে আসবে না, তাই এই সব গয়না আমি বিদ্যাসাগর মশাইয়ের পায়ে দিতে যাচ্ছি। বিদ্যাসাগর মশাই ছাড়া বেদবাদের কথা তো আগে কখনো কেমন করে ভাবেননি। খবরদার বলছি বউ, এক পা তুমি এখান থেকে কোথাও যাবে না। খুব সাহস বেড়েছে না তোমার? গয়না দেবে? তো এই গয়না কার? গয়না কার? কে দিয়েছে এই গয়না তোমাকে? তোমার বাবা? মনে তো পড়েনি বেশ সময় তিনি কিছু দিয়েছিলেন, সে খ্যামটা তো না ছিল না। না মা, শুধু বাবা মশাই দেওয়া গয়না নয়, দিদমাও আমায় অনেক গয়না দিয়েছেন, আর সে সব গয়না তো আমারই মা। তাই আমি সব গয়না বিদ্যাসাগর মশাইয়ের পায়ে দিতে যাচ্ছি। নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার! বেদবা হয়ে তুমি বেদবা বিবাহের জন্য সই দিতে যাচ্ছ? তোমার লজ্জা করছে না? একবার ভেবে দেখছো না লোকজন কি কথা কইবে? তারা কি বলবে? যে তোমার বিয়ে করার শখ হয়েছে তাই তুমি সই দিতে যাচ্ছ? তোমার মান থাকবে? আমাদের কথা তো নাই ছেড়ে দিলাম। বেদবাদের আবার মান? সকলের সম্মুখে পায়শ্চিত্তি করার সময় এসব মান কোথায় ছিল মা? মা, বেদবাদের তো মান দেবারই কেউ তাকে নেই। আর বিদ্যাসাগর মশাই যারা অমন নোক এই সমাজে আর কোথায় আছেন আপনি কন্ত? তাই দয়া করে আপনি আমাকে আর আটকাবেন না। এই গয়না শুভ কাজে লাগুক, আমি এই চাই। বউ, বউ শোনো বউ। এসো এসো, এই তো চাই যেদিন মেয়েরা নিজেদের লড়াই নিজেরা লড়তে পারবে সেদিন আর কোনো শৈশাবুদের প্রয়োজন পড়বে না। এসো রাঘব।
এসো মা। তোমায় দেখে আজ আমি সব থেকে বেশি আনন্দিত হয়েছি মা। তুমি সই দিতে আসছো জেনে আমি খুব খুশি হয়েছি মা। পিসিমা, এমনটা হয়তো আপনার সংসারেই সম্ভব। এসো। কল্যাণ হোক, কল্যাণ হোক তোমার। ঠাকুরপো, ওনাকে কও এই জিনিসগুলো নিয়ে যেন বেদবাদের বের কাজে না গায়। কিন্তু গহনা, এত গহনা। না না পিসিমা, আমি ঈশ্বর, এই গয়না ওর নিজস্ব। ও যদি বেদ বা বিবাহের বিষয়ে এই গয়না দিতে চায় তাহলে আমার কিছু কইবার নেই ঈশ্বর। তুমি এই গয়না রাখো, ওর অন্তত মনে হবে এত বড় কাজে ও আসতে পেরেছে। ও ধন্যবোধ করবে ঈশ্বর। তুমি রাখো গয়না খান। মতুর, আমি কি কিছু ভুল কইল? তুমি এখন মেয়ের বাপ, সেখানে তোমার মেয়ে হয়েছে। না মা, আপনি একেবারে সঠিক বলেছেন। আজ এই মেয়ের জন্য আমি গর্ববোধ করছি। যাও মা, তুমি গিয়ে সই করো। এখানে সব থেকে বেশি মূল্যবান হলো তোমার সই। ওই ফুটন্ত দুগ্ধ তোমাকে পান করতে হবে, তাহলে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ হবে। এই অগ্নি সাক্ষী রেখে তোমার এই পুত্রবধূকে এক্ষণে বহিষ্কার করো। ছোট বৌমা, তুমিও যাও, সই করো। নতুন হাওয়া জাগরণের নব জোয়ার জাগরু, নব জাগরণের জোয়ার উন্মুখ। ও
ভাগ্যি ভূপাল তোমাকে লেখাপড়া শিখিয়েছিল। আর বিদ্যাসাগর মশাই সাহায্য করেছিলেন। কল্যাণমস্তু। রাখো, তুমি ধরো এটা। দেখো যেন আমরা এই দানের যোগ্য হই, শেষ পর্যন্ত যেন বিধবা বিবাহ আইন পাশ করাতে পারি। জয় মা বাবুতার, জয় মা। এই সব কিছুই মায়ের ইচ্ছে। সব কিছু জয়, জয়। বেদবার বিয়ে দিয়ে সাজা পাবে কে 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 কে? বিদ্যে বোঝাই সাগর মশাই, সে নয় তো কে? সাজাখানি হবে খাসা, সাজাখানি হবে খাসা, দেখবে সবাই চেয়ে। বিদ্যাসাগর শুয়ে থাকবে চিররোগী হয়ে, বিদ্যাসাগর শুয়ে থাকবে চিররোগী হয়ে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ 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 হ্যাঁ। বেঁধেছে যে দলা দলি, লেগেছে যে গোল, বেঁধেছে যে দলা দলি, লেগেছে যে গোল। বিধবার বিয়ে হবে, বেজেছে যে ঢোল, বেজেছে যে ঢোল। কতবাদী প্রতিবাদী করে কত রব, ছেলে বুড়ো ছুড়ো আদি মেতেছে যে সব। বিধবার বিয়ে হবে কবে কে শুনেছে? তাই রে নাই রে না, সবে মেতে উঠেছে, সবে মেতে উঠেছে। তাই রে নাই রে না, তাই রে নাই রে না, তাই রে নাই রে না না, সবে মেতে উঠেছে। ইয়ে হরেন, বিধবা বিবাহের বিপক্ষে সই দিয়েছো তো? আগে হ্যাঁ পণ্ডিত মশাই। শোনো হে, গাঁয়ের সকলকে বলো সইটা যেন দিয়ে দেয়, হ্যাঁ? তাহলে কিন্তু ঘোর অনাচার হবে সমাজে, বুঝেছো তো? হ্যাঁ। বিদ্যাসাগর মহাশয় গোটা সমাজকে একবারে ধ্বংস করে দিচ্ছে, তার সাথে জুটেছে ওই জানবাজারের রানীমা। নিজেও ধর্ম মানে না, অপরকে ধর্মচ্যুত করছে। না না না, এই অনাচার আমাদের 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 বন্ধ করতে হবে। এই অনাচার আমরা সহ্য করবো না। তাই তো বলছি হরেন, তুমি সকলকে ডেকে ডেকে কথা বলো। বলো সকল, বলো 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 বলো, হ্যাঁ? যাও যাও বলো, বলো বলো, যাও 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 যাও, বলো বলো। অঠান্দি বলি, শোনো দেখি, তোমার নাতি তো সই দিলে নে, তা নেকা পড়া শিখেছে বলে ধর্মকর্ম কিছু মানবে না? কেন দেবে রে? কেন দেবে? অল্পে মুখ পোড়া, বিধবাদের দিকে মুখ করে সব দায়রে আছে। বিধবাদের বিয়ে হলে তোদের এত গাজালা কেন? আমার নাতি কয়েছে বিদ্যাসাগর বড় ভালো মনের মানুষ, তোদের মতো মন নয় তার।
মরণ হয় না গা, তার নামে আবার তোরা খেউর বাইর করেছিস। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। শুনুন শশী ঠাকুর, এখানে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। সই আমাদের যথেষ্ট সংগ্রহ হয়েছে, এবার আমাদের যানবাজারের দিকে রওনা হওয়া উচিত। সমাজের কি দশা করলে বিদ্যাসাগর, হ্যাঁ? বেদবাগুলো একবারে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। বুড়ি বুড়িরা তারাও কি বলে দেখো, হ্যাঁ? হবে নাই বা কেন? এর তল্লাটটি যে আবার জানবাজারে রানী রাসমণির এলাকাতেই পড়ে। চলো চলো চলো। রানীমা, আমার মনে হচ্ছে 900-র উপরে সই সংগ্রহ করা হয়েছে। গুরুমশাই, এই আর্জিপত্র আমাদের এক্ষুনি জমা করে দেওয়া উচিত, নয়তো বড্ড দেরি হয়ে যাবে। রাঘব কিন্তু ঠিক কথা বলছে বিদ্যাসাগর মশাই, কারণ যারা বিধবা বিবাহের বিরোধিতা করছেন তারা কিন্তু চাইবেন বড়লাটের কাছে তাদের আর্জি আগে দিতে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমি বুঝতে পারছি মথুরবাবু, তো এখনো আমাদের আরো বেশ কিছু সই সংগ্রহ করতে হবে। শুনেছি ওরা নাকি আমাদের থেকে বেশি সই সংগ্রহ করেছে। কেনই বা হবে না? বিধবা বিবাহ আটকানোর জন্য তো লোকের অভাব নেই। ইতিমধ্যে ওরা ছোট ছোট করে বিভিন্ন জায়গায় পালা করছে, বিধবা বিবাহের ওপর তামাশা করে। আমাদের বিরুদ্ধে গানের দল বের করেছে। সব মিলিয়ে বিরোধটাই বেশি হয়ে যাচ্ছে। হোক না ঈশ্বর, আর কতদিন বাধা দেবে ওরা? উৎসন্নে যাবে রে দেশ, ধম্মা ধম্ম হবে শেষ। সিঁদুর মেখে বেঁধো মারা ভর্তি করবে দেশ। আরে ছি ছি ছি, ছো ছো ছো, ছে ছে ছে, ছে ছে ছে। হবে সাজা ভয়ানক, সাজা পাবে কে? কে 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 কে? বিদ্যে বোঝাই সাগর মশাই, সে নয় তো কে? সাজাকানি হবে খাসা, দেখবে সবাই চেয়ে। বিদ্যাসাগর শুয়ে থাকবে চিররোগী হয়ে। বিদ্যাসাগর শুয়ে থাকবে চিররোগী হয়ে। সাধু সাধু সাধু, বেড়ে গেছো হে হরিপদ, বেড়ে গেছো। কি বিদ্যাসাগর মহাশয়, কেমন লাগলো আপনার নামে বাঁধা গান? আমাদের হরিপদ এসব গান বেশ ভালোই বাঁধে, শুনে বড়ই আনন্দ হয়, কি বলুন? আমি তো জানতামই না যে আপনারা আমাকে এতটা পছন্দ করেন। দিন রাত শুধু আমাকে নিয়েই ভাবছেন। তা না হলে এত কিছু নিশ্চয়ই করতেন না। একেবারে গানের দল বের করে দিলেন। হ্যাঁ, আমায় ক্ষমা করবেন, আমি অনভ্যস্ত। এত মান তো কেউ দেয় না সহজে। ছি 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 ছি, শেষে কিনে বাড়িতে খেউর দল অব্দি ঢুকে পড়লো। আজ যে অনাচার কানা ঘটলো নে, তার ফল কিন্তু একদিন পেতেই হবে। তা কতজন সই দিলে? আপনারা যখন সই সংগ্রহ করতে বেরোলেন তখন কি আর আমরা দেখতে গেছি পণ্ডিত মশাই? আজ্ঞে না, তা জানি। আর যাবেনি বা কেন? জানেন তো মথুরবাবু, আমাদের না লোকেরা যেচে এসে সই দেয়, কাউকে নেমন্তন্ন করে ডাকতে হয়নি। পারবেন না, পারবেন না, আমাদের সঙ্গে পেরে উঠবেন না। জানেন তো,
ইতিমধ্যে কত সই এসে জমা হয়েছে? আপনাদের সংখ্যার 4 গুণ। আহা, দেখো কাণ্ড, সকলের মুখগুলো কেমন যেন শুকিয়ে গেল। তার মানে গানখানা বাঁধা একেবারেই ঠিক হয়েছে। কি বলুন রানীমা? তা বাবা বোপা, তুমি অন্দরে যাও বাবা, যারা গান গাইলেন তাদের জন্য তুমি সিঁদে নিয়ে এসো, আর সঙ্গে কিছু টাকাও নিয়ে আসবে, কেমন?